ওপরে দুখানে বাচ্চা এনে ফেলে রয়েছে। তো ভালো ভালো বাচ্চা মেরেছে, শুধু গলা কেটেছে। আর এর নিচে দেখো অলরেডি 3-4টে বাচ্চা মেরেছে, একটা বাচ্চা বেঁচে রয়েছে। আর তো অলরেডি এই তুই তো দাদা মাসুদ ওই করে মারবি লাঠি হাতে নে। আর এর মধ্যে দেখো ডিম ফুটে গেছে, এই ডিমটা খোবড়েছে, এই দেখো দেখা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে ডিমটা খোবড়েছে, রিসেন্টলি বাচ্চা হবে। আর তো ফ্রেন্ড আজকে মনটা খুবই খারাপ। অলরেডি আমার পেছনে এত কবুতরের বাচ্চা মরে পড়েছে, পুরো একটা লাশের স্তূপ হয়ে গেছে, কবুতরের বাচ্চা মেরে ফেলেছে। আর অনেক কবুতর ভেতরে ঢুকেছে, কিন্তু খোপের ভেতরে কেউ ঢুকেনি। দেখো সকলে বাইরে বসে আছে, ভেতরে ঢুকেনি। তো অনেক ভেতরে ডিম আছে, রিসেন্টলি বাচ্চা হবে। আর অনেক কবুতর দেখো আমার জালের ভেতরে ঢুকেনি, টিনের মাথাতেই বসে আছে। তো অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, বিকাল হয়ে গেছে। তো আমি কবুতরকে খেতে দেওয়ার জন্য বসে আছি, ভেতরে ঢুকানোর জন্য কেউ ভেতরে ঢুকেনি। আর তোমরা ভিডিওটা দেখো, দেখবে কি পরিস্থিতি, কি হয়েছে, কত বাচ্চা মরেছে। তো এর ভেতরে ঢুকে বসে আছে, অলরেডি একটা বাচ্চা মেরে দিচ্ছে। বাচ্চাটা দেখো, এই দেখো ভাই, দেখো ফেল দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। সাকিবুল দেখে ফেলেছি আমি, দাঁড়া দেখে ফেলেছি। কিছু একটা 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 কিছু দে, চড়া কিছু দে। দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো কেমন বসে রয়েছে। এই দেখো বাবরে বাপ, খোপের ভিতরে বাচ্চাটা ধরে ফেলেছে, মেয়েরও দিবে। ওখানে বসে আছে, দেখো ওখানে বসে আছে, ওই যে খাচ্ছে। দাদা দাদা ওইটা না, কিছু ওইটা নয়। এই দেখো, এই দেখো ওর ভিতরে দেখো, ওই দেখো ঢুকে বসে আছে, আর পয়লা মেরে দিয়েছে। দাদা ওর ব্যবস্থা করি আমি। দাদা ও না বেরোতে পারে, ওকে মারবোই আজকে আমি, বেরিয়ে ছাড়বো সালা। ওই দেখো, দেখ চোখ দেখাচ্ছে ভিতরে। কিভাবে করা যায় ওকে? দাদা এর একটা বুদ্ধি ধরেছি। কিছু বলিনি দাদা, লাস্টের দিকটা নয়। সব পয়লা দেখো, সব পয়লা ভয় করছে, সব বাচ্চাগুলো। তো আমি এই মুহূর্তে খোপটা বন্ধ করে দিয়েছি। চল দাদা ভালো করে বন্ধ, ওই খোপটার ভেতরে আছে, বন্ধ করে গেছি। আর খোপ দেখো কত ক্যাজরা হয়ে গেছে, বহুদিন আমি ছিল নি, তো সাফ করা হয়নি, এদের দেখভাল কিছু করা হয়নি, তার জন্য নোংরা অপরিষ্কার হয়ে রয়েছে। আর অনেক কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি আমি, রিসেন্টলি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা সবচেয়ে বড় বিপদ, আমি সেইটা সামলাই, ঠিক করি। আর একটা বাচ্চা মেরেও দিয়েছে, তো একটা বাচ্চা মেরে দিয়েছে, আর জানিনি কটা মেরেছে, আমি দেখতে পাইনি। তো একটা আমার চোখে পড়েছে, একটা বাচ্চা মেরেছে, আরো বাচ্চা আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে সব বাচ্চা রয়েছে, আমি আগে এদেরকে না ধ্যান দিই, আগে আমি এটা সামলাই। চলো, তো সব কবুতরগুলো আমি বাইরে বের করে দিয়েছি। দেখো এরা কত ভয় খেয়ে রয়েছে, বাইরে রয়েছে, আমি কাউকে ভেতরে ঢুকতে দিইনি। ওই ঢুকে নিয়ে যা, তো এদের ডিম রয়েছে, তার জন্য এরা ভেতরে ঢুকতে যাচ্ছে, দু একটা। যা, তোকে ঢুকতে হবে নি। আর কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলো বের করে দিই, কারণ বাচ্চাগুলো ফের ধরে মেরে দিবে। তো এই বাচ্চাটা দেখো কার বাচ্চা আমি জানিনি, হয়ে রয়েছে, এর শরীর খারাপ। তো এখানে একটা ছিল, ধরে লিয়েছে, তো এটাকেও বাইরে করবো। মাশাআল্লাহ এখানে একটা ফিট সাদা বাচ্চা আছে, কত সুন্দর। এটা আমার হয়তো চিনিয়ার বাচ্চা। আর এখানে আমার একটা রাজার বাচ্চা ছিল, বাচ্চাটা নেই, কি হয়েছে জানিনি। আর রাজা ফের দেখো দুটো ডিম পেড়ে বসে রয়েছে, এখানে দুটো ডিম রয়েছে। আর এখানে দেখো, এখানে বাচ্চার দুটো ডিম দেখতে পাচ্ছি। আবার এখানে দেখো দুটো ডিম, অলরেডি এখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কি হয়েছে জানিনি, সেই ডিম পড়ে রয়েছে। আর এখানে কি আছে, এখানে দুটো বাচ্চা, এটা কার বাচ্চা বলতে পারছি না আমি, দুখানা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এখানে আরো একটা বাচ্চা, তো একটা, দুটো, তিনটে, চারটে। আর এখানে একটা বাচ্চা আছে, 5টা। আর এখানেও দেখো আরো দুখানা বাচ্চা, কোথা সব ঢুকে বসে আছে। দেখো এখানে দুখানা বাচ্চা, আর ওই কোণে একটা মেরে দিয়েছে। চলো বাচ্চাগুলোকে আমি বাইরে বের করে দিই, নাহলে বাচ্চাগুলোকে মেরে দিবে, তারপরে ব্যবস্থা হবে। চলো মাশাআল্লাহ আগে এই বাচ্চাটা বের করি, কত সুন্দর একটা সুন্দর বাচ্চা আমার। তো এর মাথায় ফের দেখো ঠোকরে ঠাকে রক্ত বের করে দিয়ে যাবে এগুলো। দেখো এই সব বাচ্চাগুলোর অবস্থা দেখো, এখানেও ঢুকে আসলো বেরিয়ে। আর দেখো এরা ভয়তে কি করছে, বাচ্চাগুলো একটু বাচ্চা সব দেখো কোলে ভিতরে ঢুকে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ভয় খাচ্ছে এই মুরগিগুলো। সর্বপ্রথম সকালে এসে মুরগির কাছে ঢুকেছিল, এরা বড় বলে মারতে পারেনি, এরা চিল্লাচিল্লি করছিল, তার জন্য আমি এসে দেখতে বাইরে বেরিয়ে ওই কোল থেকে না আমার পয়টার খোপে ঢুকেছে, বাচ্চা মেরেছে। আর এখন কোথা লুকিয়ে গেছে আমি দেখতে পাইনি। আমার খোপটা এরম ভাবেই করা হয়েছে, তো ঢুকলে বেরোতে পারবে না, কিন্তু খুঁজে পাওয়াটা, ধরাটা, মারাটা খুব কষ্টকর। তো ঢুকে আছে, এবার কোথা ঢুকে বসে রয়েছে বা কোনটাতে বেরিয়ে গেছে ঠিক দেখা যাচ্ছে না, আর বুঝতে পারিনি, আর দেখতেও পাইনি তাকে।
আর দেখো, আর কোণে দেখো বাচ্চাটা খেয়ে মেরে কেমন ফেলে রয়েছে। আর লেবুলটাকে আমি আর দেখতে পাইনি কোথায় ঢুকে বসে আছে। তো এর পেছনে দেখি, এর পেছনে আছে নাকি, ক্যামেরায় দেখা যায় নাকি, আমার মুখ যায়নি। ওদিক কি বলে, এদিকেও কোলে দেখতে পাচ্ছি না, এর পেছনে তো কোথাও আর দেখা যায়নি। তো লেবুলটা কোথাতে বেরিয়ে গেছে আমি দেখতে পাইনি, মনে হচ্ছে বেরিয়ে সেই কোণ দিয়ে বেরিয়ে চলে গেছে, ওই বাইরের দিক দিয়ে বেরিয়ে গেছে। তো আমি চোখে পড়েনি, দেখতে পাইনি। আর আমি কবুতরের খোপটা খুলে দিয়েছি, এরা ওপরে সকলে লাইন দিয়ে বসে রয়েছে। আর বাচ্চাগুলো যে নিচের পেটিতে রেখেছিলেন ওখানেই থাক, এর ভেতর ঢুকোনি, হয়তো এর ভেতরে ঢুকেও বসে থাকতে পারে, আমি দেখতে পাইনি। চলো আমি জাল বন্ধ করে দিই, আমি নিচে চলে যাব আমার ঘরে, আর একটু পরে ফের উপরে এসে দেখবো। এরা যদি চিল্লাচিল্লি করে, ছটফট করে, তো আমি ফের দেখতে পাবো। ওকে মারতে পারিনি, ও কোথাতে বেরিয়ে চলে গেছে, দেখতে পাইনি। আয় আয় আয়, তো কি বলবো, এরা এত ভয় খেয়ে রয়েছে। তো এখন আমি এদেরকে খেতে দিচ্ছি, আমি মিক্স খাবার এদের জন্য এনেছি। তো অনেকদিন এরা গম খাচ্ছে, তো গম বাড়িতে অনেক রয়েছে, এরা গমই খাচ্ছে, তার জন্য ভালো লাগেনি। তো এখন মিক্স খাবার খেতে দিচ্ছি। আর যেই জন্তুটা, যে লেবুলটা আমার খোপের ভেতরে ঢুকেছিল, সেই কোণ দিয়ে জালের বাইরে দিয়ে বেরিয়ে চলে গেছে, আমি দেখতে পাইনি। আর এখন খোপের মধ্যে নেই, এরা শান্ত রয়েছে, ভালো রয়েছে। এদেরকে আমি খেতে দিচ্ছি, কারণ অনেকদিন আমি কবুতরকে দেখতে পাইনি। যেসব বাচ্চাগুলো আমি এখানে ব্যাট করে রেখেছিলাম, সেই বাচ্চাগুলো আমাকে এদের মায়ের কাছে করে দিতে হবে, এরা খাওয়াবে। আর কার কোনগুলো বাচ্চা আমি একদম বুঝতে পারিনি, তো কিছু কিছু বাচ্চা যে চলো তাদের কাছে করে দিই। আর এখানের বাচ্চার মধ্যে একটা বাচ্চা খুব কমজোর হয়েছে, একটুখানি ছোট্ট। আর দেখো এইটাকে একটুখানি হয়েছে, অবস্থা দেখে একদম খেতে পারেনি, খাইনি ভালো করে। আর এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এই বাচ্চাটা দেখো, একটা বাচ্চা কত বড় আর একটা কত ছোট বাচ্চা। চলো সব কবুতরের বাচ্চাগুলো আমি ভেতরে করে দিই। হাই শালা পুটকে একটুখানি পুরো হয়েছে, তো দি যেখানেও রেখে দিই, এর ধাড়িগুলো খাওয়াবে। মোটামুটি আমি দেখেছিলাম কিছু জায়গায় কিছু বাচ্চা ছিল, তো সেখানেই রাখবো। তো এখানে বাচ্চা ছিল, এখানেই রাখি, ওপরে রাখি, এখানে তুমি থাকো। আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কার হতে পারে? তো এই বাচ্চাটা, এরা কার বাচ্চা, কোথায় রাখবো আমি ঠিক বুঝতে পারিনি। আর এই বাচ্চাটাকে মাঝিরা খায়নি। তো বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো খাচ্ছে, আমার নটটা খাওয়াতে চলে গেছে, চিনিয়া নটটা। আর ওরই ওই বাচ্চাটা, আর ওর আর একটা ডিমে আমি নিচে, ওই যে আমার নট দেখতে পাচ্ছ, সবুজ নট গুলা চোখে, তো ওর কাছে দিয়েছিলাম, ওর বাচ্চাটা আমি দেখতে পাইনি। চলো বাচ্চাগুলো আমি ঢুকে দিয়েছি, সবাই এক ধার দিয়ে খাওয়াবে, নররা ঢুকে গেছে। আর আমি এখানে সব খেতে দিয়ে দিয়েছিলাম, আরো দুটি আমি খেতে দিয়ে দিই। আর পরের ভিডিওতে এই বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট করব। চলো সব কবুতর মাশাআল্লাহ আমার রয়েছে। আমার ভয় হচ্ছিল, আমার কিছু বাচ্চা বেরিয়েছিল নতুন ফিট সাদা সাদা, এই যে এইটা আমার রাজার আগের বাচ্চা, এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা, এই দুটো বাচ্চা হারিয়ে যাবার ভয় ছিল। তো এই বাচ্চা দুটো রয়েছে। আর একটা কবুতর আমি তোমাদেরকে দেখাইনি, একটা ভাই আমাকে এই কবুতরটা দিয়ে গেছে, খুব কম দামে আমি নিয়েছিলাম। তো এই বাচ্চাটাও রয়েছে, কোনো সমস্যা নেই। আর অনেক কবুতরের বাচ্চা হয়েছে আমার লফটের মধ্যে। তো ভাই রে দেখ, সেই কোলে সব বাচ্চাগুলোকে মেরে জোরে করে রেখেছে। আর ও আছে কোনখানে কি জানি। হায় আল্লাহ, দেখ প্রত্যেকটা বাচ্চা সব সাদা সাদা, সব বাচ্চাগুলোকে মেরে ওই কোলে জোরে করে রেখেছে। আর শালা কোনখানে ঢুকে বসে আছে, দেখ এই উপরে গলা ফালা কেটে ফেলে রেখেছে। এখানে দেখ সব এখানে পড়ে আছে। এখানে আমার রানী ছিল, রানী নেই ভিতরে, আর পয়টা একটাও দেখতে পাইনি। একটা মাত্র বাচ্চা বেঁচে রয়েছে। কি করে ঢুকবো ধরবো তো অনেক দূরে ভিতরে। এখন তাড়াহুড়ো করলে ও হবে না।
তো ফ্রেন্ড, আমার লফটের ভেতরে যত কবুতরের বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চা কবুতর মেরে ফেলেছে। আমি দেখেছিলাম যে এর ভেতরে ছিল লেউলটা, বাইরে বেরিয়ে গেছিল, কোথাতে বেরিয়েছে দেখিনি, দেখতে পাইনি। আমি ভেবেছিলাম বেরিয়ে গেছে, তো এর ভেতরে ছিল লুকিয়ে। আমি সব বাচ্চাগুলো বাইরে দিয়ে বের করে, তো এর নিচের খোপে ছিল, আর এখান দিয়ে বাচ্চাগুলো বের করে আমি লফটের ভেতরে করেছি, রেখে চলে গিয়েছিলাম। এসে দেখি না প্রত্যেকটা বাচ্চা মেরে ফেলেছে, আর একটা বাচ্চা বেঁচে নেই। তো এখন আমাকে কাজ করতে হবে, প্রত্যেকটা কবুতরের খোপ দিয়ে খোপ বের করতে হবে, খোপ বের করে পরিষ্কার করতে হবে, আর দেখতে হবে ওর ভেতরে কোথা লুকিয়ে রয়েছে। চলো আমি বাচ্চাগুলো বের করবো, আর প্রত্যেকটা খোপ বের করবো, ওর ভেতরে আছে, ওকে বের করতে হবে, মারতে হবে। আর নাহলে সব আমার কবুতর ভয় কাছে, সকলে বেরিয়ে গেছে, ডিম ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, আর অনেক কবুতর আমার বাইরে বেরিয়ে পড়েছে। আমি জানিনি ওরা ভেতরে ঢুকবে না ঢুকবে নি, আর অল্প কিছু কবুতর আমার এর ভেতরেই রয়েছে। আর যতগুলো বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চা মারা গেছে। তো এখন খুব টেনশন হচ্ছে, আর ওকে প্রথম কথা ধরতে হবে, নালে মারতে হবে, কিছু করার নেই। তো খোপের ভিতরে কিছু ডিম আছে, এই যে এখানে দুটো ডিম আছে, আর এখানে দুটো ডিম, আর এখানে আমার রাজা রানীর দুটো ডিম। তো এই 6টা ডিম রয়েছে, এই 6টা ডিম আগে আমি বের করে আলাদাভাবে এক জায়গায় রাখি, তারপরে খোপগুলো একটা একটা করে বের করবো, আর দেখবো এর পেছনে শালা কোথা লুকিয়ে রয়েছে। আর সব বাচ্চাগুলো দেখো মেরে জোরে করে রয়েছে, কত কষ্ট হচ্ছে আমার। এই দেখো সব বাচ্চাগুলো এখানে টেনে লেগে গেছে, একটা একটা মেরেছে, এই দেখো। আর একটা মাত্র বাচ্চা বেঁচে রয়েছে, আর এখানে অবস্থা কি করেছে দেখো, ভালো বাচ্চার গলা কেটে ফেলে রেখেছে, খোপের ভিতরে পুরো একাকার করে রেখেছে। চলো আমি ডিমগুলো আগে বের করে নিই, তারপরে সব খোপগুলো বের করবো আর ওকে মারবো। তো খোপের মধ্যে কিছু আমি পেটি বাইরে করে দিচ্ছি, এদিকটা পুরো খালি করে দিচ্ছি, অনেক নোংরা ক্যাজরা হয়ে গেছে। আর এদিকটা দুটো পেটি রয়েছে, আর দেখো ওপরেও দেখো কি হয়েছে, ওপরে দুখানে বাচ্চা এনে ফেলে রয়েছে। তো ভালো ভালো বাচ্চা মেরেছে, শুধু গলা কেটেছে। আর এর নিচে দেখো অলরেডি 3-4টে বাচ্চা মেরেছে, একটা বাচ্চা বেঁচে রয়েছে। আর এর খোপের পেছনেই মনে হচ্ছে রয়েছে, তো আমি ভয়েতে সরাতে পারছি নি, দেখি আস্তে আস্তে সরাই, দেখা যাক। এর ভেতরে রয়েছে তো অলরেডি। এই তুই তো দাদা মাসুর ওই করে তাই মারবি, লাঠি হাতে লে, লাঠি লে, লাঠি লে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানেই রয়েছে। তো লেবুলটা এর ভেতরে রয়েছে, একটা বড় লাঠি লো, ওইরকম একটা কিছু নিয়ে, ওই একটা বড় কিছু এনে দে ওকে, বড় কিছু এনে দে, তাড়াতাড়ি এনে দে, ওইটা লিনিস, একটা ছোট হাতে বড় করে লে। তো ফ্রেন্ড, লেবুলটা বেরিয়ে চলে গেছে, অনেক কষ্ট চেষ্টা করেছিলাম ধরার জন্য, মারার জন্য রাগেতে। আর তো এই কোণ দিয়ে বেরিয়ে চলে গেছে, এখানে এটা ফাঁকা ছিল, তো এই যে এত বড় ফাঁকা, এই ফাঁকা দিয়ে এখান দিয়ে বেরিয়ে গেছে। আর সব পেটিগুলো আমি বাইরে বের করেছি, এখানে বাইরে, আর খোপের ভেতরে ছিল, বাইরে চলে গেছে। তো এই খোপ, এই পেটিটা টানতেই এর পেছনে বসেছিল, তো এর পেছনে বসেছিল। চলো তো চলো আমি বাচ্চাগুলো বের করে দিই, করার কিছু নেই। আমার সবচেয়ে ভালো বাচ্চা মেরে দিয়েছে, দেখো কি করেছে, গলা ফলা কেটে একাকার করেছে। আল্লাহ কি অবস্থা, সব বাচ্চাগুলো মেরে এক জায়গায় জোরে করেছে। আর যে ওই যে পেছনে ফাঁকা আছে দেখতে পাচ্ছ, ওই ফাঁকার মধ্যে ছিল, ওই ফাঁকার মধ্যে পেছনে ছিল, লুকিয়ে যেত। আর সব আমি সকালবেলায় দেখেছিলাম আমার সব কবুতরের বাচ্চাগুলো ঠিকঠাক আছে, আর আছে দেখো গলা কেটেছে, কত সুন্দর ভালো বাচ্চার গলা কেটেছে, লাড়ি ভুড়ি বের করে দিয়েছে রে, কি অবস্থা। আল্লাহ, বসে বসে খেয়েছে তাজা রক্ত। আচ্ছা দেখো দুখানা বাচ্চা মেরেছে, আরো বাচ্চা রয়েছে। চলো আমি পেটিটা বের করি। তো চলো এই খোপটা বের করি। কি অবস্থা দেখো কি করেছে, এখানে কতগুলো বাচ্চা মেরে টেনে ফেলে গেছে। আর সেই কোলেও দেখো বাচ্চা রয়েছে। এই পেটিটা বের করি। সব বাচ্চাগুলো মেরে ফেলেছে, 3খানা, সব বাচ্চাগুলো মেরে ফেলেছে। এই বাচ্চাটা মেরে ফেলেছে।
সবচেয়ে ছোট পুচকেটাকে মেরেছে, পুচকেটাকে মেরে কেরম করে খেয়েছে। এই একটাই শুধু বেঁচে রয়েছে, এই বাচ্চাটা বেঁচে রয়েছে। এর ফের কি হয়েছে জানিনি। এটা ডানায় কেমড়েছে, ডানায় কেমড়ে কি করে। টোটাল কতগুলো বাচ্চা মেরেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 7খানা বাচ্চা মেরেছে। সব অবস্থা করেছে। তো এত সুন্দর ভালো খোপ করেও এত সুন্দর করে জাল ঘেরে, তো ছাতের উপরে করেও কোনো, ছাতের উপরে তার সত্ত্বেও দেখো আমার সব কবুতরের বাচ্চাগুলো কি অবস্থা, কিভাবে মেরেছে। খুব কষ্ট হচ্ছে। এই প্রথমবার এত কবুতরের বাচ্চা একসাথে মারা গেল আমার, সেইটা একটা দুর্ঘটনায়। তো আজকে আমি বাড়ি না থাকলে অলরেডি সব কবুতর আমার মারা যেত। তো আজকে এসছি রিসেন্টলি, এসে আমি ছাতে এসেছিলাম, এসেই দেখি না আমার সব মুরগি আজ করছে, আর লেউল ঢুকে গেছিল। আমি সঙ্গে সঙ্গে খুব খুলে তাড়িয়েছি। তো তারপরে কোথা লুকিয়ে গেছিল দেখতে পাইনি, তারপরে সব বাচ্চাগুলো মেরেছে। এখানে দেখো সব বাচ্চাগুলো কি অবস্থা, খুব কষ্ট হচ্ছে। একসাথে 7খানা বাচ্চা মেরেছে, কি অবস্থা। এর পেটে লাড়ি ভুড়ি বের করে দিয়েছে, গলা কেটে দিয়েছে, সকলের মাথা চিবি দিয়েছে, কার পা খেয়ে নিয়েছে। সব সুন্দর বড় বড় বাচ্চা ছিল, আর কিছু ধাড়ির কোনো কিছু হয়নি, অনেক ডিম আছে। তো ধাড়িগুলো সব ভয়তে বাইরে বেরিয়ে গেছে, ডিমে বসবে নাকি আমি জানি না। তো আমি খোপগুলো বাইরে বের করেছি, পরিষ্কার করে, ভেতরেও পরিষ্কার করে সুন্দর করে আবার ভালো করে ঢুকিয়ে দেবো। আর ডিমগুলো যেখানে যেখানে ছিল সেখানে রেখে দেবো। চলো দেখা যাক কি হয়। তো আমি কবুতরের খোপগুলো বাইরে বের করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আর ডিমগুলো যত ছিল আমি বাইরে বের করে দিয়েছি। আর আমার কবুতর অনেক বাইরে রয়েছে, তো ওরা কিভাবে ভেতরে ঢুকবে বা ঢুকবো, ওরা ভয় খেয়ে রয়েছে। তো আমি বুঝতে পারছি না। আর বেশ কিছু ডিম রয়েছে, ডিমগুলো বসবে না বসবে আমি বুঝতে পারছি না। তো আমার কাছে অলরেডি 6খানা ডিম আছে, 4টে ডিম দেখা যাচ্ছে, আর নিচে 2টো ঢুকিয়ে রেখেছি। আর এর মধ্যে দেখো ডিম ফুটে গেছে, এই ডিমটা খবরেছে, এই দেখো দেখা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে ডিমটা খবরেছে, রিসেন্টলি বাচ্চা হবে। আর এই 2টো ডিমই ঠান্ডা হয়ে গেছে। তো ডিম দুটোর কি হবে কি জানি, বাচ্চা অলরেডি বেরিয়ে পড়বে আজ কালকের মধ্যেই। তো একজন একজন করে ভেতরে ঢুকছে, এদেরকে খেতে দেবো, সকলকে ঢুকবো। আর নতুন খোপটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর করে নতুন করে পরিষ্কার করে দিয়েছি। আর খোপগুলো যেমন ছিল তেমন সাজিয়ে দিয়েছি আমি। আর লেউলটা বাইরে বেরিয়ে চলে গেছে, মারতে পারিনি, আর গেটটা খোলাই আছে। চলো এদের ডিমগুলো রাখি আর ওদেরকে আমি খেতে দিই।